রাহুল গান্ধীর দাবি খারিজ নির্বাচন কমিশনের। সোশ্যাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতাকে পাল্টা কমিশনের। 2024-এর লোকসভা ভোটে কর্ণাটকে প্রহসন হয়েছে দাবি রাহুল গান্ধীর। নির্বাচন কমিশন সব জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। 2024-এর লোকসভা ভোট রাজনীতি মেনেই হয়েছে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, 2024-এর লোকসভা ভোট রীতি মেনেই হয়েছে, এমনটাই নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনের অবস্থান ঠিক কি বিষয়ে স্পষ্ট করেছে? দেখো, দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী সম্প্রতি একটা অভিযোগকে সামনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে 2024-এ কর্ণাটকে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল। তাদের কাছে বা তার কাছে বা তার দলের কাছে স্পেসিফিকভাবে প্রতিটা বিষয়ের প্রমাণ রয়েছে যে কতটা পরিমাণে এই প্রহসন হয়েছিল বা নির্বাচনে কারচুপি অনিয়ম হয়েছিল, এবং যার ফলে কংগ্রেসের একাধিক এই প্রতিনিধি যারা ছিলেন, লোকসভার যারা প্রতিনিধিত্ব করছিলেন, তারা কিন্তু পরাজিত হয়েছিলেন। বিষয়টা উত্থাপন করার পর তিনি যথেচ্ছভাবে এটাও বলেছিলেন যে লোকাল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যে সমস্ত এলাকায় যারা জেলার মুখ্য নির্বাচন আধিকারিকের দায়িত্বে ছিলেন, তারা বিষয়টিকে জানা সত্ত্বেও আমল দেননি। এমনকি তারা এক প্রকার বিষয়টাকে দেখেও এড়িয়ে গিয়েছেন, এবং যাতে করে এই অনিয়মটা করার মাধ্যমে অন্য রাজনৈতিক দল সুবিধা পায় সেই ব্যবস্থাটাও নাকি করা হয়েছিল। যদিও এই রাহুল গান্ধীর দাবির পরে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা মানে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে অস্বীকার করা হয়েছে, এবং পরিষ্কারভাবে রাহুল গান্ধীর যে মন্তব্য সেই মন্তব্যকে বলা যেতে পারে এক প্রকার নাকচ করে দিয়েছেন তারা, এবং বলেছেন যে এই নির্বাচনের দায়িত্বে যে 10 জন অফিসারকে রাখা হয়েছিল তাদের একজনও কোনো বিষয় নিয়ে ন্যূনতম অভিযোগ জানায়নি, এবং এই যে এখানে নির্বাচনে কোনো কারচুপি হয়েছিল বা নির্বাচনে বেনিয়ম হয়েছিল সেই বিষয়েও ন্যূনতম কোনো রিপোর্ট জমা দেননি। শুধু তাই নয়, আরও একটা বিষয়কে সোশ্যাল মিডিয়াতে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনা হয়েছে যে সমস্ত কংগ্রেস মানে প্রতিনিধিরা যারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যে যারা পরাজিত হয়েছেন তাদের মধ্যেও একজনও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে বা সংশ্লিষ্ট জেলার যে মুখ্য নির্বাচন আধিকারিক, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা, তাদের কাছে একটা লিখিত কমপ্লেনও জমা দেননি। ফলে রাহুল গান্ধী এককভাবে যে দাবি করছেন যে 2024-এর এই লোকসভা নির্বাচনে কর্ণাটকে যথেচ্ছভাবে বেনিয়ম হয়েছে, এটাকে তারা নস্যাৎ করছেন। রাহুল গান্ধীর এই দাবিকে তারা মানে উড়িয়ে দিচ্ছেন, এবং এটা সত্য নয় এবং বলে তারা কিন্তু এখনও পর্যন্ত এটা পরিষ্কার করে জানিয়েছেন, এবং এটাও বলেছেন যে সংশ্লিষ্ট 2024-এর কর্ণাটকের লোকসভা নির্বাচনকে যাতে যে কোনোভাবে তার প্রক্রিয়াগত দিকে কোনো ন্যূনতম ত্রুটি না থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক অফিসার, একাধিক আধিকারিককে মনিটরিংয়ে রাখা হয়েছিল, এবং তাদের কাছ থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই নির্বাচন চলাকালীন রিপোর্ট পর্যন্ত নেওয়া হয়েছে। তাই কোনোভাবেই এই স্বচ্ছতা থেকে নির্বাচন কমিশন সরে যায়নি। রাহুল গান্ধীর এহেন অভিযোগ যে সত্য নয়, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকে টুইট করে এটা জানিয়ে দিয়েছে। একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদাস। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। Election Commission is not functioning as the Election Commission of India. Today they've made some statement. This is complete nonsense, right? The fact of the matter is that Election Commission is not doing its job. Now we have concrete 100% proof of Election Commission
allowing cheating in a seat in Karnataka. Not 90%. When we decide to show it to you, it is 100% proof. Okay? And we just looked at one constituency. Okay? Thousands and thousands of new voters. New voters. How old are they? 50, 45, 60, 65. New voters. Thousands and thousands and thousands, one constituency. Yes. And this is one thing, right? Voter deletion, voter addition. New voters who are 18, who are way above 18. So we have caught them. Okay, and I want to send a message to Election Commission. Yes, sir. If you think you're going to get away with this, if your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it.